ডিএ মামলায় এবার ঐক্যবদ্ধ লড়াই চায় কর্মচারী সংগঠনগুলি। এই জন্য তারা সরকারি কর্মচারীদের থেকে চাঁদা তুলে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনগুলির যুক্তি, রাজ্যে মোট 6 লক্ষের ওপর সরকারি কর্মচারী রয়েছেন। ডিএর দাবিতে মামলা করা 3টি সংগঠনকে 10 টাকা করে 30 টাকা চাঁদা দেওয়ার আহ্বান করা হয়েছে। তাহলে 60 লক্ষ টাকা উঠবে, যা মামলার খরচ জোগাতে সাহায্য করবে। আর্থিক সাহায্যের আবেদন নিয়ে সোশ্যাল মিডিয়া এমন বিভিন্ন পোস্ট হয়েছে, তাতে ব্যাংকের নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু কারাই আবেদন করলেন? সংগঠনের নাম থাকার কারণ কি? ব্যক্তির নাম কেন থাকবে না? ব্যাংকের নাম্বারগুলি কার? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছেন খোদ নিচু তলার কর্মীরা। যদিও সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি সুপ্রিম কোর্টের মামলা নিয়ে যেতে চায় রাজ্য, সেক্ষেত্রে দিল্লিতে গিয়ে মামলার খরচ বৃদ্ধি হবে। এত টাকা জোগাড় করতে কর্মচারীদের থেকে হাত পাতা ছাড়া উপায় নেই বলেই মনে করে কর্মচারী সংগঠনগুলি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ফেডারেশনের বরিষ্ঠ নেতা মনোজ চক্রবর্তীর সঙ্গে। আসুন শুনি তিনি কি বলছেন। নমস্কার মনোজবাবু। নমস্কার। বলছিলাম যে রাজ্য সরকারের বিরুদ্ধে ডিএর বিষয়ে আদালতে যাওয়ার জন্য সমস্ত কর্মচারী সংগঠনগুলি এক হচ্ছে এবং তারা চাঁদা তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এইটাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যালো, ফেডারেশন এই মুহূর্তে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন। সমস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলো এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারী তাদের চিন্তা ভাবনা নিয়ে আলাদা অবস্থান করছে। রাজ্য সরকার দিয়ে দিচ্ছেন না, এটা বাস্তব ফ্যাক্ট, এটা বাস্তব, এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আদালতের রায় হয়েছে, সববার কোর্টে গিয়ে রাজ্য সরকার হেরেছেন, এ ব্যাপারেও আর কোনো প্রশ্ন নেই, দ্বিমতও নেই। এখন যারা বিরোধী সংগঠন আছে তারা সার্বিক দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন বিচ্ছিন্নভাবে। আইএনটিইউসি অর্থাৎ মলয় বাবুরা একভাবে বলছেন, কর্মচারী পরিষদ তারা আরেকভাবে বলছেন, ইউনিটি ফোরাম তারাও বলছেন। মূলত এই 3টে সংগঠনই এই কেসগুলো দেখছে। আমরা এদের বাইরে আছি। আমরা যেহেতু সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে যুক্ত আছি, স্বাভাবিকভাবেই আমরা প্রত্যক্ষভাবে সরকারের বিরোধিতা কোনো সময় করিনি। ব্যক্তিগত পর্যায়ে আমি কিছু কথাবার্তা বলেছি যেগুলো নিয়ে কোনো কমিটিতে কোনো আলোচনা হয়নি। অর্থাৎ এটা বলা যেতে পারে আমার বক্তব্যের বিরোধিতা কেউ করেননি ফেডারেশনের মধ্য থেকে। কারণ ডিএটা যদি একটা মৌলিক অধিকার হয়ে থাকে, তাহলে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক ও শিক্ষাকর্মীরা কেন বঞ্চিত হবেন? এই প্রশ্নটা আমাকে প্রবলভাবে আন্দোলিত করছে যে আজকে সর্বভারতীয় প্রেক্ষাপটে কেন আমরা সবচেয়ে পিছিয়ে থাকব। একটি কনস্টিটিউশনের মধ্যে দিয়ে, একই অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজ্য সরকারগুলো চলেছে। সেই রাজ্য সরকারগুলো যদি তার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে এবং যদি কেন্দ্রীয় সরকার একটা বিজ্ঞান ভিত্তিক ফর্মুলা চালু করে তার সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দিয়ে চলেন, তাহলে আকাশ ছোঁয়া বাজার দরের কাছে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারীরা বিপর্যস্ত হন। তো এই স্বাভাবিক সত্যটা শাসককে মানতে হবে। শাসন ক্ষমতায় কে আছেন এটা বড় কথা নয়, বড় কথা হলেন তিনি কর্মচারী বিরোধী না কর্মচারীর পক্ষে আছেন, এটা তাকে প্রমাণ করতে হবে। কারণ আজকে পশ্চিমবাংলায় যে উন্নয়নটা হয়েছে সেটা কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে করে, সাথী থেকে শুরু করে অসংখ্য সামাজিক প্রকল্প যেগুলোকে রূপায়িত করা হচ্ছে,
সেগুলো রাজ্য সরকারি কর্মচারীরা সামনের সারিতে দাঁড়িয়ে রূপায়িত করছেন। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যাশা থাকে এই সরকার জনমুখী যেরকম সেই রকম কর্মচারীমুখী হোক, এবং এই কর্মচারীমুখী হবেন বলে প্রতিশ্রুতি দিয়েই 1911 সালে রাজ্য সরকারের ক্ষমতা পরিবর্তন হয়েছিল। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত বামপন্থ সরকার অপসারিত হয়েছিলেন এবং সরকারি কর্মচারীদের সেখানে একটা বড় ভূমিকা ছিল আমার নেতৃত্বে। তাই আমি একটা কথাই বারবার বলছি, মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ান, তাদের যুক্তিসঙ্গত ডিএর দাবি মেনে নিন এবং আগামী দিনে যাতে সরকারি কর্মচারীরা আরো দৃঢ়তার সঙ্গে, আরো উজ্জ্বলতার সঙ্গে সরকারি প্রকল্পগুলোকে রূপায়িত করেন সেইটা তিনি নিজে দেখুন। এবং আজকে শুধু কার্নিভাল নয়, আজকে শুধু বিভিন্ন প্রকল্প রূপায়ণ নয়, আজকে সরকারি কর্মচারীদের ভূমিকা পশ্চিমবাংলায় কিন্তু অত্যন্ত উজ্জ্বল। সেই উজ্জ্বল ভূমিকাকে উজ্জ্বলতর করার দায়িত্ব কিন্তু রাজ্য প্রশাসনের, রাজ্য মন্ত্রিসভার, রাজ্যের মুখ্যমন্ত্রীর। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা ন্যায্য দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত ক্ষতিপূরণ, এবং সেই ক্ষতিপূরণ নিশ্চয়ই রাজ্য সরকারকে দিতে হবে, এই প্রত্যাশা আমরা রাখি ফেডারেশনের পক্ষ থেকে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।